তো এইদিকে হচ্ছে বেগুন ভাজা, তারা তোমাদের দেখায়। এই দেখো একদিকে হয়েও গেছে বেগুন ভাজা, আর এখানে হয়ে গেছে চাটনি, এখানে করবো আলু পটলের তরকারি, আর দেখো এইদিকে ভাতও হয়ে গেছে। আর এই দেখো ঘরের অবস্থা দেখেছো, কোথাও ঘুরতে গেলে এসে যে ঘরের অবস্থাতে কী বাজে হয় তার ঠিক ঠিকানা থাকে না। বেগুনটা পুড়ে যাচ্ছে, চলে আগে বেগুনটা নামিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার জন্য অনেক অনেক ভালোবাসার স্বাগত। আর আজ হচ্ছে কী বার গো, ও আজ হচ্ছে শুক্রবার, ভুলে গেছি গো, মানে ঘুম ঘুম চোখটা না যেন এখনও রয়েছে। আগের দিন বুধবার দিন তো আমরা অনুষ্ঠান বাড়িতে গেলাম, তোমরা তো দেখলেই। তো ওই অনুষ্ঠানের বাড়ি থেকে আমরা এসেছি ঠিক 12টা সাড়ে 12টা। এবার ঘুমাতে ঘুমাতে ধরো ওই 1টা বেজে গেছে। তারপর 2টো না 2:30 থেকে কারেন্ট ছিল না আমাদের। আমি ওই বাড়িতে থেকে গেছিলাম, কারণ অত রাতে আর আসিনি, মানে অনেকটা রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আর আসিনি। ওখানে থেকে গেছিলাম, এবার রাত্রেবেলা ছিল না কারেন্ট, সেই ঘুমটা কম হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমি কালকে আবার ওই ঘুমটা মানে ওই আর্ধেক রাতে যেহেতু কারেন্টটা চলে গেছে, ঘুমটা হয়নি। তারপর তো ও আবার 6টার মধ্যে কাজে চলে গেছে, 6টা না 6:30 কি 7টা, যাই হোক, কারণ অত লেট এসে তো তাড়াতাড়ি কাজে যাওয়া যায় না। আর তারপর হচ্ছে কি আমি 9টা অবধি ঘুমিয়েছি, কিন্তু তার জন্য আমার ঘুমই পূরণ হচ্ছে না জানো না তো। আর কালকে ঘুমিয়েছি 11টা নাগাদ, আর উঠেছি ঠিক 6টা বাজতে 5 মিনিট বাকি। মানে এখনও আমার ঘুম কমপ্লিট হয় না, আমার এতটাই ঘুম পাচ্ছে। একদিন রাত্রে যদি আমার ঘুম এদিক ওদিক হয়ে যায় না, আমার জন্য ঘুমই হতে চায় না, কেন যায় না। তো যাই হোক, তোমরা তো আশা করি অন্নপ্রাশনের ব্লগটা দেখেই নিয়েছো, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। এদিকে বেগুন ভাজাটা প্রায় হয়ে এসেছে, বেগুন ভাজাটাকে তুলে নিয়ে আবার কথা হচ্ছে। তোমাদের সাথে তো অনেকক্ষণ ধরে কথা বললাম, এবার চলে গেলে রান্না বান্নাটা করা যাক। আর এদিকে দেখো রান্না বান্নাটা সেরে নিচ্ছি, এর মধ্যে কিন্তু তুললাম হচ্ছে কি তোমার বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা কী বলতো, আমি সকালবেলা না একটুখানি ভাত দিয়ে খাবো, আর সকালের টিফিনটা আমার বেগুন ভাজাতে হয়ে যাবে। আর এখান থেকে আলুটা নেওয়ার সময় পটলটা নেওয়ার সময় একটু ঝুড়িতে যে জল থাকে, আর জানানো তো জল পড়লো তেলের মধ্যে, আর তেলটা কীভাবে ছিটকে তোমরা তো দেখলে। আর এইদিকে পটল ভাজ থেকে একটা পটল কিন্তু নিচে পড়েই গেলো। ও তোমার তো বলাই হয় না আজকের মেনুটা কী কী ছিল। আজকে ছিল আলু পটলের তরকারি, আমের চাটনি, আর ছিল তোমার বেগুন ভাজা, যেটা আমি সকালে টিফিনে খেয়েছি ভাত দিয়ে। তোমাদের সেগুলো শেয়ার করিনি, নাহলে ওইগুলো শেয়ার করলে ভিডিওটা আরেকটু বড় হয়ে যেত। আর এদিকে দেখো আমি চলে এসেছি আমার ব্যাগপত্রগুলোকে আনবক্সিং করতে, সরি আনপ্যাক করতে, কারণ সারাদিন এসে তো অনেকটা লোড হয়ে গেছে। এবার এগুলো তো গুছিয়ে রাখতে হবে, নাহলে খাটের ওপর রয়েছে কীরকম একটা লাগে। তো একবার শুধু দেখো একটা দিনের অনুষ্ঠানের জন্য আমি কতটা পরিমাণে মেকআপের জিনিস নিয়ে গেছি দেখো একবার তোমরা, দেখে আশা করি বুঝতেই পারছো। আর এদিকে আমি সুন্দর করে ওপরের তাকটা গুছিয়ে নিচ্ছি, সাথে জামা কাপড়গুলোও গুছিয়ে নেবো, সাথে প্রত্যেকটা আলমারিতে একটা 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 করে ন্যাপকিনও দিয়ে নেবো, নাহলে ওই যে জামা কাপড় দিয়ে গন্ধ হয় তো, ওই জন্য। তো এইদিকে আমি সব দেখো আমার ওইদিকে শোকেস, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল সব কিছু গোছানো হয়ে গেছে। এইবার চলে এসেছি এইটা গোছাতে। এটার মধ্যে লিপস্টিক থাকে, ছোট বড় বুলেট লিপস্টিক বলো, তারপর হচ্ছে কি ম্যাট লিপস্টিক বলো, তারপরে তোমার এই যে ব্রাশগুলো, লিপস্টিক, লিপ লাইনার সব কিছু কিন্তু এর মধ্যেই থাকে। তো এটাকে যদি সুন্দর করে গুছিয়ে না রাখি না, আমি না পরে খুঁজে পাবো না কোথায় কোনটা রেখেছিলাম। ওই জন্য এটাকে আগে ভালো মতন সুন্দর করে গুছিয়ে জায়গা দিয়ে জায়গা। হ্যাঁ দেখো এদিকে আমার কানেরের বাস্ক দিয়ে সব কিছু দিয়ে, তারপরে ব্রাশ দিয়ে সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে, জায়গা দিনে জায়গা রেখে দিয়েছি। আর এটা তো পড়েছিলাম বুধবার দিন, তোমরা তো দেখেছোই। তো এটাও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু এই কানেরটা এখনও ঢোকায়নি। আর এই বাস্কটা পুরো ভরে গেছে জানো না তো। আর এই দেখো এই নিচেগুলি কী লেগেছে বলতো, লিপস্টিক বা নোংরা ফোংরা কিছু লেগেছে, যাই হোক। এই দেখো তারাও দেখাচ্ছে তোমাদের পুরো, এই দেখো দেখেছো পুরো ভরে গেছে। এইটা রাখার আর জায়গা পাচ্ছি না জানো, এইভাবে রেখে দিই। ওই বাড়িতে একটা বড় বাস্ক আছে, দেখি গিয়ে আনতে হবে, নাহলে আমার কানের হয়ে গেছে অনেকটা। আর কী হয়, কোথাও যাওয়ার সময় কানের পাই না, যে মনে হয় যেন নেই 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 কানের নেই, কী পরবো না পরবো। আর যখন দেখো সাজাতে মানে সাজানো যায়, তখন দেখো কত কানের হয় ভগবান। এটা মনে শুধু আমার সাথে না, এটা হচ্ছে সব মেয়েদেরই প্রবলেম। তো এরকম কার কার মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে সিঁদুর, যেটা মেয়েদের একদম বলতে পারো সবথেকে মূল্যবান সম্পদ। এইটা ছাড়া, এই সিঁদুরটা ছাড়া মেয়েদের জীবন বলবার একদম অসম্পূর্ণ একটা জিনিস। 10 টাকা দাম হলেও কিন্তু সিঁদুরটার কিন্তু মূল্য কিন্তু 10,000 10 কোটি টাকার থেকেও কিন্তু বেশি। আশা করি এটা সবার জন্য হয় না, কিন্তু যারা মানে তাদের জন্য কিন্তু এটা কিন্তু একদম বলতে পারো অমূল্য সম্পদ একটা। এইটা ছাড়া 1000 টাকা 10,000 টাকা 10 কোটি টাকার সাজ অসম্পূর্ণ। এইটা মানে একটুখানি পরলে কিন্তু সাজ কিন্তু কমপ্লিট হচ্ছে, সে তুমি মেকআপ করো ব্রাইডাল, আচ্ছা নাই করো,
সিঁদুর পরলে কিন্তু মুখটা কিন্তু ভরে যায় গো। সিঁদুরের পরে আর অন্য রকম কোনো কিছুই কিন্তু সাজার দরকার পড়ে না। এইটা ছাড়া মেয়েদের জীবন কিন্তু একদম অসম্পূর্ণ। কি তাই তো ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো, এটা প্লাস্টিক দেওয়া ছিল কারণ এটা যদি এভাবে নিয়ে যায় এই মানে বেঁকে বুকে যায়, তো যদি পড়ে যায় সিঁদুরটা, ওই জন্য এইভাবে প্লাস্টিকের মধ্যে করে নিতে হয়। আর এটা কিন্তু আমাকে আমার দাদু দিয়েছিল বিয়েতে। এই দেখো, এটা কিন্তু পিতলের না কাঁসার বলে, যাই হোক আমি ঠিক জানি না কিসের। এটা কিন্তু সেটা। তো চলো, এইগুলো সব গুছিয়ে নিই। আর এই ব্যাগের মধ্যে এখনও রয়েছে জামা কাপড়, এগুলো গুছিয়ে নিই। চলো, আবার পরে দেখা হচ্ছে। মেকআপের জিনিসপত্র তো সব কিছু গোছগাছ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে সুন্দর মতন রেখে দিয়েছি। এবার বলা হচ্ছে জামার। আর দেখো, ওইদিকে আমার বরের শার্টগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তার মধ্যে একটা যেটা সাদা শার্ট, সেটাকে কাচতে দিয়ে মানে কাচবো আমি, নইলে কী বলতো ওটা না ঢিলে পড়ে যাবে। আর যতক্ষণই পড়েছে অনেকটা গুমোট করা জায়গা ছিল, তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে গো, ওই জন্য ওইদিকে আমি আমার জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি শাড়ি গোছাতে। শাড়িগুলোর জায়গাটা চেঞ্জ করছি, নইলে কী বলতো আমি না দেখছি আমি না ঠিকঠাক মতন গোছাতে পারিনি। তার জন্য আমার শোকেস বলো আলমারিতে জায়গাটা না কম মানে জায়গাটা ধরছে না, জায়গাটা কম লাগছে। দেখবে অগোছালো মতন গোছালে না, মানে ঠিকঠাক মতন যদি বুদ্ধি করে না গোছানো, তাহলে দেখবে জায়গাটা অনেকটা শর্ট পড়ে যায়। তো আমারও সেটাই হয়েছে। এবার ভাবছি শাড়িগুলো আলমারিতে রেখে দেবো, শোকেসের এই জায়গাটা ফাঁকা রাখলাম। আর এদিকে দেখো, এইসব শাড়িগুলো সুন্দর মতন করে ভাঁজ করে নিচ্ছি। আগে তো আমি ঠিকঠাক মতন ভাঁজও করতে পারতাম না, ওই জন্য কোনো রকম ভাঁজ করে রেখে দিয়েছি বিয়ের ফার্স্ট। এখন এই জায়গা দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কীরকমভাবে বিচ্ছিরিভাবে ভাঁজ করা। এইগুলোকে আমি আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। একবার শাড়িগুলো দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই দেখো সাদা শাড়িটাও তাই, কিন্তু নিচের শাড়িটা আমি নিজে ভাঁজ করেছিলাম, পরে বেশ ভালো হয়েছিল। গাড়ির বাইরে বার করা প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি, কেন বলো তো? দেখছি ওর মধ্যে না উঠছে, বিড়াল উঠছে আর ওটা সিটটাকে কাটছে না, তো পায়ের যে নখগুলো থাকে না সেটা দিয়ে আঁচড়াচ্ছে, ওই জন্য প্লাস্টিকটা দিয়ে দিয়েছে। আর ওয়েদারটা এতক্ষণ তো রোদ ছিল, এখন দেখছি আর হালকা হালকা মেঘলা মেঘলা লাগছে। তো যাই হোক, এদিকে দেখো আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে কাচবো। এই যে সাদা জামাটা আমার বর বুধবার দিন রাতেবেলা পড়েছিল, তো ঘামের গন্ধ হয়ে গেছিলো। আর এই জামাগুলো তো একটুখানি কাচাকুচি করতেই হবে, এই জন্য কটা রেখে দিয়েছি। আর ওখানে হচ্ছে পয়সার ব্যাগ। আর এদিকে সব কিছু সাজিয়ে নিয়েছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দাঁড়াও একবার দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে আমার শোকেস, একদম মেকআপের জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছে, দেখো দেখেছো। আর এই নিচটা তো রয়েছে, তোমাদের তো দেখিয়েছি। আর দেখিয়ে দিই এই পোর্শনটা, দাঁড়াও। এই দেখো, এখানে সব সুন্দর করে সাজানো হয়েছে। এই নিচে আমার বড় জামা কাপড় হচ্ছে, ব্লেজারটা না কাচতে দিতে হবে, ওয়াশ করতে দিতে হবে, দিয়ে এই প্যাকেটটা খুলে রাখতে হবে, নাহলে এখানে জায়গায় ধরছে না, দেখেছো। তো চলো এবার দেখিয়ে দিই নিচটা। এই নিচে অনেক কিছু চেঞ্জ করেছি আমি, তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো, শাড়ি তো ছিল আমার ওই শোকেসে ছিল, তো এখানে নিয়ে চলে এসেছে। আর এখানে তো ব্যাগ ছিল, আর ছিল হচ্ছে আমার বর খেলা থেকে যে ট্রেগুলো পেয়েছিলো সেই ট্রেগুলো, তো ট্রেগুলো এই নিচে রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে ব্যাগ ফ্যাগ দিয়ে। আর এখানে রেখে দিয়েছি এই যে আমার শাড়িগুলো। আর এখানে তো নিচে তো তোমরা জানোই শীতের সব জামা কাপড় রয়েছে। আর এখানে রয়েছে আমার বরের সেই মানে গাড়ির কাগজপত্র বলতে পারো। তো এই হচ্ছে আমার সাজানো গোছানো। আর এই হচ্ছে আমার শাড়ি। আর কিছু কিছু শাড়ি তো আমি এখানে আনিনি, আর বেনারসিটা তো আনিনি, তার কারণ হচ্ছে বেনারসিটা পাড় বসাতে হবে, ওই জন্য দিয়ে এসেছি। এ দেখো কিছু কিছু কয়েকটা শাড়ি রয়েছে, তার মধ্যে এই শাড়িটা আমার ভীষণ ভীষণ একটা পছন্দের শাড়ি। এটা হচ্ছে আমার কাছে একটা স্পেশাল একটা শাড়ি বলতে পারো। তার কারণ কি বলতো, বিয়ের পর আমার বর ফার্স্ট বছর এই শাড়িটা আমাকে গিফট করেছিল পুজোতে, এই জন্য স্পেশাল শাড়ি। আমার কাছে কিছু কিছু জিনিস স্পেশাল রয়েছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকে আমার এই একটা স্পেশাল জিনিস শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো, আর এই শাড়িটা যত সম্ভব আমাকে আমার মা বিয়ের পরে মনে দিয়েছিল, আমার ঠিক মনে নেই। যাক, আর এই শাড়িটা, দাঁড়া এক সেকেন্ড, এখানে শাড়িগুলো ভাঁজ হয়ে যাচ্ছে। এই শাড়িটাও বেশ দেখতে সুন্দর, লাল আর সাদার মধ্যে। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, পুজোতে যে কোনো পুজোতে পরতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইসব শাড়িগুলো রয়েছে। তো চলো এই পোর্শনটা আটকে দিই। হ্যাঁ দাঁড়াও, এখানে না নাইটিটা অগোছালো হয়ে রয়েছে। আর এখানে তোমরা জানোই চুড়িদার থাকে। আর এই পোর্শনটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এখানে তো জানোই ওপরে যা যা থাকার তাই রয়েছে। যে আমার শার্টটা রয়েছে, আর ওইদিকে আমার একটা জ্যাকেট রয়েছে নেই ব্লু কালারের। আর এই দেখো, আর এখানে তো আমার বড় জিন্সটা রেখেছি, জিন্সটা না হয়ে গেছে। তো এইদিকে সব প্যান্ট রেখে দিয়েছি। আর এই দেখো, এই নিচে রেখেছি ব্লাউজ, সায়া, হাউস কোট। আর এই সাইডটাতে রেখেছি হচ্ছে কি তোমার আমার বিছানার চাদর ফাদর যার ছিল তাই। তো অবশ্যই একবার কমেন্ট করে জানিও যে আমার সাজানো গোছানোগুলো কেমন হয়েছে। আর এখানে তো হচ্ছে যে যা যা থাকে সিঁদুর থাকে তাই রয়েছে, নেট পালিশ সব কিছু সাজিয়ে নিয়েছি। আর দাঁড়াও,
এই দেখো এই মেকআপের জায়গাটা এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যেদিনকে গেছিলাম জিনিস কিনতে দিদির ছেলের জন্য, তো সেদিনকে ভিকো ক্রিমটা কিনে নিয়ে এসেছিলাম। ভিকো ক্রিমটা না আমার শেষ হয়ে গেছিলো, আর ভিকো ক্রিমটা অত্যন্ত দরকার লাগে আমার, রাতাবেলা মাখি। তো এই দেখো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো এখনকার মতন টাটা, আপাতত এইটুকুনি আপডেট, আবার পরে দেখা হচ্ছে। সাথে থাকো, সঙ্গে থাকো। এইদিকে তোমাদের তো দেখিয়ে দিলাম শোকেসে কী কী গুছিয়েছি কী কী গোছাইনি। এবার চলে এসেছে আমার বড় সাদা জুতোটা পরিষ্কার করতে। তো এইদিকে দেখো সাদা জুতোটা একদম সাবান দিয়ে ভালো মতন কচলে ডলেছি, আর সাথে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে নিয়ে তারপর এদিকে চলে এসেছি আমার বরের তোমার জুতোটা পরিষ্কার করতে। এদিকে জুতো পরিষ্কার করা হয়ে গেছে, এবার সার্ফ যা যা লাগে স্নান করার সেগুলো না গুছিয়ে নিচ্ছি ওই গামলার মধ্যে। আর সুন্দর করে গুছিয়ে নেবো, যাতে কী বলতো নাহলে একটা নিয়ে যেতে আমি ভুলে যাই স্নান করতে, তখন অসুবিধা হয়ে যায়। আর এইদিকে দেখো আমি চলে এসেছি ঝাড় দিতে। এই জায়গাটা দেখলাম অনেকটা নোংরা, মানে কী বলবো, এখানটা ঝাড় দেওয়া যায় না যেহেতু এখানটা রাবিশ মতন ফেলা। তা ওপর দিয়ে ঝাড় দিচ্ছি, হবে তো রাবিশ মানে ঝাড় দিলে না ওই যে রাবিশের যে ইটগুলো আছে সেই ইটগুলো না বেরিয়ে যায় ঝাড় দিতে, ওই জন্য কেউ খুঁটো করে তুলতে হয়। তো ওইটুকুনি জায়গা বাদে দেখলাম ইটের এই সাইডগুলোতে অনেকটাই নোংরা হয়েছে, তো ওই জন্য ঝাড়টা আমি এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখলাম কী বলো তো, ওই ছোটো জিনিস না তোমার রাবিশের ওইগুলোর মধ্যে আটকে যায়, তো ওইগুলোকে ভালো করে খুঁটো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই জায়গাটা একটা ব্যবস্থা করতে হবে তো অবশ্যই, কবে করতে হবে দেখি। আমার বরকে তো বলছে, এবার দেখো বললেই তো হয় না। এখানটাতে ধরো আমার সামনেটুকুনি তোমার যে জায়গাটা ধরো আমি ঝাড় দিচ্ছি আমার দুয়ার থেকে শুরু করে ওই জায়গাটা ঢালাই করতে কিন্তু অনেকটাই টাকা লাগবে, অনেকটা সব কিছু লাগবে। তো সবার তো সবসময় টাকা থাকে না, তো দেখা যাক কবে হয়। তো জায়গা এদিকে ঝাড় দিয়ে চলে এসেছি। আর ঝাড়াটা কিন্তু সবসময় ধুয়ে রাখতে হয়, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার সব কিছু যদি বা মেয়েদের সব কিছু মায়ের কাছ থেকেই শেখা হয়, যেহেতু শিখবো আর কার কাছ থেকে, মায়ের কাছ থেকে বাদ দিয়ে। এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কিছু কাজবাজ করা হয়ে গেছে। এবার চলে যাবো স্নান করতে, যেহেতু বাথরুমে কল নেই ওই জন্য পাইপ লাগিয়ে ভেতরে গিয়ে স্নান করে নিচ্ছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো দেখো অনেকক্ষণ পরে আবার দেখা যায়, এখন বাজে রাত 9:30। আর একটুখানি গেছিলাম ফুচকা খেতে ওই জন্য, আর অনেকটা পরে এসেছি কারণ শরীরটা ভালো লাগছিলো না। আর আমাদের যাওয়ার কথা ছিল একটু নৈহাটিতে রাধাগোপালের চুল আনতে যাবো বলে, রাধারানীর চুল আনতে যাবো বলে। কিন্তু আমার বরের কাজটা না মানে আমার বরের কাজটা একটুখানি লেট হয়ে গেছে, ওই জন্য আর যেতে পারলাম না। আর তোমার সাথে কথা বলতে আমার হাত লেগে ফোনটা না পড়ে যাচ্ছিলো গো। তো সেটাই বললাম তোমাদের সাথে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করেছে হচ্ছে রুটি আর হচ্ছে আলু চচ্চড়ি। আর আজকে আমার বর বাড়িতে আসবে ঠিক 11:30। না গো, কী বলতো, আমার বরের কলের কাজ হয়ে গেছে, কলের কাজ হয়ে যাওয়ার পর তারপর একটুখানি মনসা পুজো আছে কালকে, তো সেই বাড়িতে একটুখানি কাজে গেছে, ইলেকট্রিকের কাজে বলতে পারো। তো ওই জন্য চোখ দুটো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে গো, বারবার চোখ টলছে, আর চোখ টলতে না আরও ব্যথা হয়ে গেছে। ওই যে চোখে যেহেতু আঞ্জনি হয়েছে ওই জন্য গো। আর রান্না করেছি রুটি আর আলুর চচ্চড়ি টমেটো দিয়ে, আর কিছু করিনি। আর এইদিকে সেটাই বলেছিলাম যে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না, অনেকটাই দরকার ছিল। যাই হোক যেতে পারলাম না, আর কী করবো, আগে তো কাজটা না। তো যাই হোক চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না যে আমার ভিডিওটা কেমন লাগে। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা ব্লগ।